আমার মনে জানালা একটা নতুন ভিডিওতে সবাইকে আবারও ওয়েলকাম। সকাল বাজে 7টা। আজকে শুক্রবার। আজকে আমাদের জীবনের আরও একটা বিশেষ দিন। আমার 7 মাসের 7 পূরণের সময় একটা ভিডিও করেছিলাম। আজকে আবার অনেক দিন বাদে ভিডিওটা অন করলাম, কারণ আজকে আমার 9 মাসের 7 পূরণ। আর এটা আমার বাবা মার তরফ থেকে। মা অনেক সকাল সকাল উঠে পড়েছে, উঠে আগে পুজোটা সেরে নিচ্ছে। আর আমি এদিকে ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম। প্ল্যান হয়েছিল এই দিনটা বাড়িতে গিয়ে, মানে মা বাবার বাড়িতে গিয়ে আরও কিছু জনকে নিয়ে সেলিব্রেট করা হবে, কিন্তু আমার শরীরের এখন যা কন্ডিশান, তো সেই অনুযায়ী আমার কোথাও যাওয়াটা আমার পক্ষে সম্ভব না। তার জন্য মা বাপিন এখানেই চলে এসছে, এখানেই সব কিছু জোগাড় যন্ত্র হচ্ছে, আর কাছের কিছু 2-4 জনকে নিয়ে আজকের অনুষ্ঠানটা কমপ্লিট হবে। তো সকাল সকাল উঠে উদ্বি বাবা ডেকোরেশনের কাজে লেগে পড়েছেন। সকাল থেকে অনেক কাজও করে নিয়েছে, এদিক ওদিক যাওয়া। মা তো ঘরের রান্নাবান্নার দিকটা সামলাচ্ছে। সবার খাওয়া দাওয়াটা যদিও আনা হবে বাইরের ক্যাটারার থেকে, কিন্তু আমার যেটুকু রান্না সেটুকু তো মা করছে, আমাকে যেটা সাজিয়ে দেবে। এদিকে বেলুন ফোলানোর প্রস্তুতি চলছে, মোটামুটি অলমোস্ট কমপ্লিট সাজানো। ডেকোরেশনটা কেমন হয়েছে বলবেন। আমিও এদিকে স্নান সেরে নিয়েছি, নিয়ে একটা নতুন জামা পরে নিয়েছি। আসলে এটা আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাইয়ের তরফ থেকে আমার 9 মাসের স্বাদের গিফট, যেহেতু এগুলো আমি এখন পরতে পারবো, পরে কমফোর্টেবল ফিল করব তার জন্য। আর এদিকে মার রান্না অলমোস্ট কমপ্লিট, শুধুমাত্র মা আমাকে যে পিঠেটা দেবে সেটা বানাচ্ছে। এই শাড়িটা মা আমার জন্য এনেছে, এটা আমি আজকে পরবো স্বাদের অনুষ্ঠানের সময়। কালারটা ভীষণ পছন্দ, যদিও আমি পছন্দ করেই নিয়েছি, তাও মায়ের ইচ্ছা ছিল এই একটা হলুদ আর গোলাপির মধ্যে কম্বিনেশনে আমাকে একটা শাড়ি দেওয়ার। সবাই আস্তে আস্তে আসতে শুরু করে দিয়েছে, যারা আসার। বাদিক থেকে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, মধ্যিখানে আমার মায়ের এক বান্ধবী, আমার মাসি, আমার বাপি, আর এদিকে আমার কাকিমা, সবাই চলে এসছে। আর এদিকে আমার পায়ে আলতা পরানো হচ্ছে। স্বাভাবিকভাবেই আমি তো নিচু হতে পারছি না, তো আমার ওই মাসির মেয়ে, দুষ্টু খুব মিষ্টি মেয়ে, ও এসে বলে, দিদি আমি পরিয়ে দিচ্ছি আলতাটা। তো আমাকে সুন্দর করে আলতা পরিয়ে দিচ্ছে। ব্যাস, এদিকে আলতা পরাও কমপ্লিট। পা দুটো সুন্দর লাগছে। এবার আমি আস্তে আস্তে রেডি হই। আমি রেডি হয়ে গেছি, ঘরও গোছানো কমপ্লিট। 7 মাসের সাথে সময় ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছিল, আর এবার একটু অন্যরকম ভাবে। এদিকে মা আর কাকিমা সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছে আমাকে খেতে দেবে বলে। দুপুর অলরেডি 1:30 বেজে গেছে। আর এদিকে সবার গল্প গাছা চলছে। টেবিল সাজানো হয়ে গেছে, আমিও বসে পড়েছি। এই আজকের আয়োজন। সবার আশীর্বাদ নিয়ে আজকের দিনটা যেন সুন্দরভাবে কাটে, আর আমাদের কলেজে আসছে সেও যেন ভালো থাকে। এখন আমার শ্বশুরমশাই আমাকে আশীর্বাদ করছে। এবার আশীর্বাদ করছেন আমার শাশুড়ি মা। এখন আশীর্বাদ করছে আমার বাবা, মানে আমার বাপি। এখন আশীর্বাদ করছে আমার মাসি, মানে আমার মায়ের ছোট্টবেলার বান্ধবী। আমার নিজের মাসি, বোন, মামা, মামি আসতে পারেনি নানান কারণে। আর একজনকে ভীষণ মিস করছি, সে হচ্ছে আমার দাদা বৌদি। ওরা থাকলে আজকের দিনটা আরও সুন্দর হতো। আর কিছুদিন আগে যে চলে গেছে আমার দিদা, যদিও আমার এই সুখবরটা সে শুনে গেছে, তাকে
ওকেও আজকে ভীষণ মিস করছি। এখন আশীর্বাদ করছে আমার কাকিমা, নিজের নয় তবে নিজের থেকে অনেক বেশি। আর কাকিমার ছেলে মানে ভাই আজকে আসতে পারেনি, ওর কলেজে পরীক্ষা আছে বলে, ও এলে আরো ভালো হতো। এখন আমাকে আশীর্বাদ করছে আমার সব থেকে প্রিয় মানুষটা, যে মানুষটা আমার সাথে আমার এই গোটা জার্নিটা যাপন করছে। ও আ পার্টনার ইন ট্রু সেন্স। আমাকে তো প্রথম দিন থেকে সবাই প্যাম্পার করছে, বাবা মা শ্বশুর শাশুড়ি, তবে যে মানুষটা একদম প্রথম দিন থেকে আমাকে মাথায় করে রেখেছে সেই আমাকে আশীর্বাদ করছে, আমার সবচেয়ে প্রিয় মানুষ, আমার হাজব্যান্ড। এখন যে আশীর্বাদ করছে তাকে নিয়ে আর কি বলতে পারি, সে আমার জীবনের সবটা জুড়ে আছে। শুধু এটুকুই চাইবো, তুমি আশীর্বাদ করো আমি যেন তোমার মতো মা হতে পারি, আমার সন্তানকে আমার সবটুকু উজাড় করে দিতে পারি তোমার মতো। আশীর্বাদ পর্ব শেষ, এবার খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার সবাই আস্তে আস্তে খেতে বসছে। জায়গাটা যেহেতু একটু ছোট, তার জন্য একটু সবাইকে ভাগে ভাগে খেতে বসতে হচ্ছে। আর আমি এইরকমভাবে সেজেছিলাম, এবার একটু গরম লাগছে, এবার আস্তে আস্তে ফ্রেশ হওয়া যাক। এখন খেতে বসেছে মা, দুষ্টু আর সাধনা মাসি। এবার কাকিমা আর মা মিলে দেওয়া থাওয়া করছে, আর সাথে চলছে অনেক আড্ডা, মজা, গল্প, সেগুলো তো চলছেই। এবার সাধনা মাসি খেতে দিচ্ছে, আর মা, কাকিমা আর আমার শাশুড়ি মা খেতে বসেছেন। আর অরিত একটু বেরিয়েছে, ও বললো কিছুক্ষণ পরে আসছে, এসে খেয়ে নেবে। আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটালাম, আর আমার আগত সন্তানের জন্য জমা করে নিলাম অনেক অনেক আশীর্বাদ। এই আশীর্বাদ মাথায় করেই যেন আমরা আগামী দিনগুলো এরকম সুন্দরভাবেই রঙিনভাবে কাটাতে পারি। আর এই সুন্দর দিনটার কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। তো আজকের মতো ব্লগটা এটুকুই, দেখা হবে আগামী কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভালো রাখবেন সব্বাইকে। আজকের মতো টাটা।